হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলো, প্রথম শ্রেণীর প্রথম পর্ব যে আমার বইটা আছে, আমি তোমাদেরকে 1 থেকে তোমাদের 74 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করে দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নেবে। চলো, আজকে আমি তোমাদেরকে 75 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ঠিক আছে, তো চলো 75 নম্বর পেজটা কী আছে, কি বলেছে দেখো। শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লেখা অভ্যাস করবে, তারপর নিচে শব্দগুলি দেখে দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কি বলছে মানে মানে লিখতে হবে তোমাদেরকে অভ্যাস করার জন্য। ঠিক আছে, এই যে আছে ঢাস নোড়ো, এটা ডুস নোড়ো, দেখো কীভাবে লিখতে হবে তোমাদেরকে এইভাবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে তোমরা লিখে 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 যাবে, তাহলে কী হবে, তোমাদের হাতে লেখা অভ্যাস হবে, সুন্দর করে হাতে লেখা হবে। ঠিক আছে, বুঝতে পারছো? চলো চলো, কি বলছে এটা দেখো। আমরা কি জানি, সবাই জানি ঢাক। ঢাক কখন হয়? পুজোর সময়, সব পুজোতেই ব্যবহার হয় পুজো। আর এটা কি? ছাতা। তাহলে 6 একা তো একা ছাতা। তারপরে দেখো কি বলেছে, যে এই যে শব্দগুলো আছে দেখে দেখে নিচে লিখতে হবে এবং উচ্চারণ করতে হবে। তাহলে কী হয়, চক ও চক, তাহলে চক ও চক লিখবে। 6 একারও 4 লিখবে, 6 ও 6। তারপর 8 ও 8, টাকা কয়েকের টাকা, ছোটো 6 টইক ছোটো, ঢাকা কয়েকের ঢাকা, 6 কয়েকের চাকা, ছড় ঢাসনাকে ছড়া, তাহলে পেট করে মধ্যে আসে আঁকা ঢাসনা থেকে আষাঢ়। তাহলে কী হলো, এই যে শব্দগুলো তোমরা উচ্চারণ করলে আর যে নিচে নিচে লিখলে, তাহলে কী হলো, তোমরা কিছু শিখতে পারলে, অভ্যাস করবে। ঠিক আছে, তো চলো 76 নম্বর পেজটা কী আছে দেখো। একটা গ্রাম দেখতে পাচ্ছ, একটা গ্রামের মধ্যে দেখো অনেক পাখি আছে, ঘর আছে, গরু আছে, গাছ আছে, একটা লোক যাচ্ছে ভ্যানের মধ্যে, দেখতে পাচ্ছ। তো চলো এবার এগুলো কী করবো, আমরা এই জিনিসগুলো চিনবো এবং জানবো তাদের নাম। কী আছে, কোয়েল। কোয়েল হচ্ছে একটা পাখির নাম। ঠিক আছে, এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এই পাখিটার নাম হচ্ছে কোয়েল পাখি। এটা হচ্ছে কুইন। কুইন মানে হচ্ছে জানে রানী। আর এটা হচ্ছে কুইল। কুইল হচ্ছে যে হংসের পালক। ঠিক আছে, আর এই যে কোয়েট মানে হচ্ছে লেপ বা চাদর, যেটা বলবে। ঠিক আছে, র্যাবিট। র্যাবিট মানে হচ্ছে খরগোশ, সবাই জানো। রেডিও। রেডিওতে সে আগেকার দিনে সবাই খবর, তারপর গান এসব তখন শুনতো, রেডিও। ঠিক আছে, এটা একটা বক্স মতো। তো রেইনবো মানে তো জানো, তীরধনুক হয়। রেড মানে ইঁদুর, সান মানে সূর্য, স্কুল মানে তোমরা প্রতিদিন স্কুলে যাও, সেই স্কুলের ছবি দিয়েছে দেখো। সোপ মানে হচ্ছে সাবান, যেটা দিয়ে তোমরা প্রতিদিন স্নান করো। সক্স মানে হচ্ছে মোজা, শীতকালে তোমরা মোজা পরো তো, সেই সক্সকে বলা হয় মোজা। ঠিক আছে, এবার 77 নম্বর পেজটায় কী আছে দেখো। ট্রি। ট্রি মানে হচ্ছে গাছ। ট্যাপ মানে হচ্ছে কল। টপ মানে হচ্ছে লাট্টু। ট্রেন মানে হচ্ছে রেলগাড়ি। আন মানে হচ্ছে কলস। আমব্রেলা মানে ছাতা। ইউনিফর্ম মানে জানো, যে তোমাদের স্কুলের ইউনিফর্মটাকে বলছে। ঠিক আছে, ইউটেন্সিলস মানে হচ্ছে যে একটা পাত্র। ঠিক আছে, যে পাত্র দেখতে পাচ্ছ, এই যে পাত্রগুলোকে ইউটেন্সিল বলছে। তারপর ভ্যান। ভ্যান মানে হচ্ছে এই যে ভ্যান গাড়ি দেখতে পাচ্ছ। তো ভ্যাস। ভ্যাস মানে হচ্ছে ফুলদানি। আর ভ্যাসেল হচ্ছে জাহাজ। আর ভায়োলিন মানে জানো তো বেহালা। আশা করি তোমরা এইসব জিনিসগুলোর নামগুলো তোমরা জানতে পারলে, কী কী নাম তোমরা চিনতেও পারছো, জানতেও পারছো। ঠিক আছে, কি বলছে, যে এই যে কিউ আর এস টি ইউ ভি যেগুলো আছে, তোমরা এই যে দাগে দাগে তোমরা বলাবে, তাতে তোমাদের অভ্যাস হবে, তোমরা উচ্চারণ করবে। ঠিক আছে, চলো এবার 78 নম্বর পেজটাই কী আছে দেখি। কী আছে, ডট লাইনের উপরে পরে নিজেরাই বর্ণহীন লেখা অভ্যাস করবে এবং তার নিচে শব্দগুলো আবার সেই দেখো একই রকম বলছে। মূর্ধন্য দন্তন্য লও, এই যে আছে, এইভাবে লিখে 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 যাবে তোমরা। তাহলে কী হবে, তোমাদের হাতে লেখা অভ্যাস হবে, ভালো হবে, সুন্দর হবে। তাহলে যা আছে তাই তোমরা এখানে লিখে লিখে যাবে ডট লাইনগুলোর উপরে। তারপর এটা কী দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছি আবার একটা ফুল। তো তাই আমরা একটা ফুল ফুল লিখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ, তাহলে আমরা এখানে মাছ লিখে দিলাম। ঠিক আছে, তারপরে আছে পান, পালতা, গম, গুণ, ময়না, শকুন, পলাশ, পাষাণ। এই যে শব্দগুলো বলেছে, যে যেমন উপরে আছে তেমন নিচে লিখবে এবং উচ্চারণ করবে। ঠিক আমি তেমনটাই তোমাদের করে শোনালাম। ঠিক আছে, বুঝতে পারছো? চলো এবার 79 পেজটায় দেখো কী আছে। লেট লিসেন অ্যান্ড সে 1 2 3 4 5 once I caught a fish alive 6 7 8 9 10 then I let it go again। মানে কি দেখো, একবার কি করছে বাংলাতে 1 2 3 4 করে উপরে উঠে যাচ্ছে 9 পর্যন্ত, আবার কি করছে 9 থেকে নিচের দিকে করে নেমে আসছে। ঠিক আছে, ছবিগুলো দেখতে পাচ্ছ নিশ্চয় আশা করি।
দেখো ভ্যানের গাড়ি দেখছো, হাত, হরিণ, মাছ এসব ছবিগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারছো যে উপর থেকে একবার যাচ্ছে একবার নিচের দিক করে আসছে, মানে 1 2 3 4 5 6 7 8 9, এবার 9 8 7 6 9 8 7 6 5 4 3 2 1। ঠিক আছে, এবার কি বলছে সবচেয়ে বড়টাই গোল করি। দেখো এখানে দেখো 2 5 4 আছে, তো বল কে বড়? 5 বড়, তাই 5টাকে গোল করেছে। এখানে দেখো 6 বড়, তাই 6কে গোল করেছে, যেহেতু 4 3 5 এটা তো ছোটো। এবার দেখো 5 4 6 ছোটো, 7 বড়। এখানে দেখো 3 2 1 ছোটো, 4 বড়। এখানে দেখো 8 5 7 ছোটো, 9 বড়। এবার কি বলেছে সবচেয়ে ছোট থেকে সবচেয়ে ছোটোটাই গোল করি। এখানে দেখো 6 5 8 এরা হচ্ছে বড়, 4 হচ্ছে ছোটো, তাই ছোটোতে গোল করেছে। 9 8 7 এখানে কিন্তু ছোটো, 6 বড়।